Okay, hello my dear students. Today I am going to illustrate a grammatical topic and it is narration. Oh, okay, have a look. Narration. ন্যারেশন কথার অর্থ উক্তি বা বর্ণনা। এর উৎপত্তি হয়েছে ন্যারেট থেকে। কোথা থেকে উৎপত্তি হয়েছে? ন্যারেট থেকে। আচ্ছা, ন্যারেশন দুই প্রকার। একটা হচ্ছে ডিরেক্ট, ন্যারেশন, আর একটা হচ্ছে ইনডাইরেক্ট ন্যারেশন। একটা ডিরেক্ট ন্যারেশন আর একটা ইনডাইরেক্ট ন্যারেশন। He says I am well. আচ্ছা, ন্যারেশনের দুইটা পার্ট থাকে। কয়টা পার্ট থাকে? দুইটা পার্ট থাকে। যেটা প্রধান পার্ট, এর নাম হচ্ছে রিপোর্টিং ভার্ব। আর যেটা নির্ভরশীল অংশ, এটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ। এটা আরেকটা নাম আছে, যেটা প্রধান অংশ, এটাকে বলা হয় প্রিন্সিপাল ক্লজ। আর যেটা নির্ভরশীল অংশ, এটাকে বলা হয় সাবঅর্ডিনেট ক্লজ। তো এটা এখন কিভাবে আমরা ডিরেক্ট ন্যারেশন থেকে ইনডাইরেক্ট ন্যারেশনে রূপান্তর করব, সেই আইনগুলি দেখেছি। আচ্ছা, রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট অথবা ফিউচার টেন্সের হয়, তাহলে রিপোর্টেড স্পিচের কোনো টেন্সের পরিবর্তন হবে না, শুধুমাত্র পার্সনের পরিবর্তন হবে। তাহলে এখানে রিপোর্টিং ভার্বটা প্রেজেন্ট টেন্সে আছে, তাই রিপোর্টেড স্পিচের কোনো টেন্সের পরিবর্তন হবে না। তো তাহলে কিভাবে করি এটা? হি সেজ, এটাকে বলা হয় কমা, আর এটাকে বলা হয় ইনভার্টেড কমা, আর এটা ফুল স্টপ, আর এটাকে বলা হয় ইনভার্টেড কমা শেষ। এখন ডিরেক্ট ন্যারেশনকে ইনডিরেক্ট করতে গেলে কোনো কমা বা ইনভার্টেড কমা রাখা যাবে না, সব কমা উঠে যাবে। এখন দুইটা ক্লজ যুক্ত হবে দ্যাট দ্বারা। দ্যাট হচ্ছে একটা কনজাংশন। কি এটা? একটা কনজাংশন। কনজাংশনের কাজ হচ্ছে দুই পক্ষের মাঝখানে বসে দুই পক্ষের সঙ্গে একটা বন্ধন সৃষ্টি করে দিবে, তার নাম হচ্ছে কনজাংশন। আচ্ছা, আগে বলছি যে রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট অথবা ফিউচার টেন্সের হয়, তাহলে রিপোর্টেড স্পিচের কোনো টেন্সের পরিবর্তন হবে না, শুধুমাত্র পার্সনের পরিবর্তন হবে। পার্সন কিভাবে পরিবর্তন হবে? আইটা কোন পার্সন? ফার্স্ট পার্সন। ফার্স্ট পার্সন হলে সাবজেক্টের পার্সন হবে। সাবজেক্ট কি আছে? হি আছে, তাহলে হি নিয়ে আসি আমরা।
এখন আমি আগেই বলেছি যে রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট অথবা ফিউচার টেন্সের হয় তাহলে রিপোর্টেড স্পিচের কোনো টেন্সের পরিবর্তন হবে না, শুধুমাত্র পার্সনের পরিবর্তন হবে। তাহলে হি সাথে তো এম হয় না, তাহলে হি ইজ ওয়েল, কমাটা সব উঠে দিয়ে এখানে ফুল স্টপ হবে এটা। আচ্ছা, আরেকটা সেন্স, হি সেড আই অ্যাম ওয়েল। আরেকটা আইন হচ্ছে রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সের হয়, এর আগে কি বলছি, রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট অথবা ফিউচার টেন্সের হয় তাহলে রিপোর্টেড স্পিচের কোনো টেন্সের পরিবর্তন হবে না। আরেকটা আইন হচ্ছে রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সের হয় তাহলে রিপোর্টেড ভার্বটাও অনুরূপভাবে পাস্ট টেন্সের হবে। এটাকে বলা হয় করেসপন্ডেন্স পাস্ট টেন্স, অর্থাৎ অনুরূপভাবে পাস্ট টেন্সের হবে। কিভাবে করি, তাহলে হি সে দুইটা ক্লজ যুক্ত হবে দ্যাট দ্বারা। আইটা যেহেতু ফার্স্ট পারসন তাহলে সাবজেক্টের পারসন হবে, সাবজেক্ট কি আছে, হি। আচ্ছা, কি বলছি আমি, যে রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সের হয় তাহলে রিপোর্টেড স্পিচের ভার্বটাও অনুরূপভাবে পাস্ট টেন্সের হবে। তাহলে অ্যামিটারের পাস্ট টেন্স কি, ওয়াজ ওয়ার, তাহলে হি ওয়াজ ওয়েল। আবার আরেকটা আইনে করা যায় এটা, হি উইল সে আই অ্যাম ওয়েল। এটা ফিউচার টেন্স, এর আগে কি বলছি, রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট অথবা ফিউচার টেন্সের হয়, প্রেজেন্ট টেন্স এবং পাস্ট টেন্সটা দেখানো হলো, এখন আমরা ফিউচার টেন্স দেখাচ্ছি। তাহলে কি বলছি, রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট অথবা ফিউচার টেন্সের হয় তাহলে রিপোর্টেড স্পিচের কোনো টেন্সের পরিবর্তন হবে না, শুধুমাত্র পার্সনের পরিবর্তন হবে। এখন যেহেতু আমরা এটা ফিউচার টেন্সেরটাও করছি, তার ফিউচার টেন্সেও তোমার রিপোর্টেড স্পিচের কোনো টেন্সের পরিবর্তন হবে না, শুধুমাত্র পার্সনের পরিবর্তন হবে। তাহলে হি উইল সে দুটা ক্লজ যুক্ত হবে দ্যাট দ্বারা, that he is well.